আপনি যেটা নন সেটা কেন দেখাতে চান? বেকার বেকার নিজেকে কষ্ট দেওয়া, শাস্তি দেওয়া, তার চেয়ে ভালো আনন্দ করুন, হাসুন, বাঁচুন এই সময়, এই মুহূর্তে। জানেন তো, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালানোর দুটো সুবিধে আছে। এক, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কমে যায়, আর দুই, গন্তব্যে সঠিক সময় পৌঁছানো যায়। না না ম্যাডাম, আপনার দিকে তাকাচ্ছি না। ওই গাড়ির পাশ থেকে কি কি যাচ্ছে সেটা দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে। আমার গাড়ির লুকিং গ্লাসগুলো হেভি সুন্দর, মনে হয় দূরের জিনিসগুলো খুব কাছে চলে এসেছে। দারুণ না? উফ, আপনি শুধু আপনার হাত পা ব্যবহার করে গাড়িটা চালাতে পারবেন, মুখটা বন্ধ রেখে? তাহলে খুব উপকার হতো। এত বকবক করছেন আপনি, আপনার মুখে ব্যথা করে না? আমার তো আপনার বকবক শুনতে শুনতে কান টনটন করছে। আর এই যে সব কথার শেষে এই ক্যাবলা হাসি হাসাটা প্লিজ একটু বন্ধ করুন। কি মজা পান? দয়া করে কিছুক্ষণ চুপ থেকে বাইরের গাড়ি ঘোড়ার আওয়াজ শোনার সুযোগ করে দিন আমার, তাহলে খুব উপকৃত হতাম। আপনার সাথে কথা বলাটা থামাই কি করে ম্যাডাম? এত কাঠখড় পুড়িয়ে তারপর আজকে আপনি আমার পাশে বসে। এই সুযোগটাকে হাতছাড়া করে আমি সারা জীবন হাত কামড়াতে চাই না। কিছু বলছেন আপনি? হ্যাঁ, কই না তো। কেন, আপনি কিছু শুনলেন? এই গানটা সিনটা আপনার মনে আছে? অক্ষয় কুমার আর মাধুরী দীক্ষিত। উফ উফ, উড়ন্ত সিনেমার দুরন্ত প্রেম, ঠিক যেমন আমার হচ্ছে। কি? না মানে, জানেন তো, সবার জীবনেই ভালো সময় আসে, সিনেমাতে তো তাই দেখায়। আচ্ছা, আপনার এই গানটা পছন্দ? না মানে পছন্দ হওয়া উচিত। এই গানটা শুনে একটু আগে আপনার মুখে একটা মিষ্টি হাসি এলো, দেখে মনে হচ্ছিল যেন রাজকুমারীর মাথায় মুকুট, ঘাসের ওপর শিশির, কেকের ওপর চেরি, দেখতে সুন্দর, ভেরি ভেরি। না 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 মানে, আপনি আপনার ওই মিষ্টি হাসিটাকে লুকিয়ে ওই গোমরা মুখে থাকেন না, ওটা খুব খুব একটা ভালো লাগে না, জানেন তো। আপনি যেটা নন সেটা কেন দেখাতে চান? বেকার বেকার নিজেকে কষ্ট দেওয়া, শাস্তি দেওয়া, তার চেয়ে ভালো আনন্দ করুন, হাসুন, বাঁচুন এই সময়, এই মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ, আরে থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে আমি অফিসে চলে যেতে পারবো। আমি ওয়েট করতে পারি, একসাথে যাবো না হয়, ঝিনুক সম্রাটটা দুজনের সাথে দেখা হয়ে যাবে। না না, কোনো দরকার নেই, অন্য কোনো দিন। ও এক মিনিট। হ্যাঁ ঝিনুক, তোকে ফোনে পাওয়া যাচ্ছে না কেন? আর আমি তোর বাড়িতে আসছি কিছুক্ষণের মধ্যে, তোর সঙ্গে দেখা হয়ে যাবে, আর মা তোর জন্য কিছু খাবার পাঠিয়েছে, সেগুলো তোকে দিয়ে দেবো, ঠিক আছে? আমি ওয়েট করি। বলছি তো দরকার নেই, আমি ঠিক ম্যানেজ করে নেব। থ্যাংক ইউ। পারবেন না প্রলয় বাবু,
পারবেন না। আমি আপনাকে পারতে দেব না। এই যে শুনুন, আপনার ভাগ্য খুব ভালো জানেন তো প্রলয় বাবু। সেদিন ঝিনুকের বিয়েতে আপনার এই পিয়ে কি যেন নাম, মিস্টার রমেশ, উনি সেদিন আপনার সাথে ছিলেন। যদি থাকতেন তাহলে সেদিনকেই অ্যাক্সিডেন্টের ইনসিডেন্টটা আমার কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যেত। তবে হ্যাঁ, আমার মুখ বন্ধ রাখার জন্য আপনার পিয়ে আমাকে একটা ব্ল্যাঙ্ক চেকও দিয়েছিল। কি রমেশবাবু, মনে আছে? স্যার আপনি? আসলে আমি এই রাস্তা দিয়ে ফিরছিলাম, হঠাৎ তোমায় দেখে এখানে গাড়িটা দাঁড় করালাম। আচ্ছা বলছি, এবার থেকে না আমাকে প্লিজ এই স্যার ফ্যার এই সমস্ত বলো না। ওর বাবা মার একটা সুন্দর নাম আছে, হরিশ, ওই নামেই ডেকো, কেমন? আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার ক্লায়েন্ট মিটিং ভালো হলো তো? হ্যাঁ স্যার, খুব ভালো রেসপন্স। খুব ভালো রেসপন্স, ভেরি নাইস, ভেরি গুড। আচ্ছা তুমি বলো তোমায় কোন লোকেশনে ড্রপ করে দিতে হবে, আমি যার সময় তোমায় ড্রপ করে দিচ্ছি। না স্যার, আমাকে এখান থেকে অন্য একটা জায়গায় যেতে হবে, আমি একাই চলে যেতে পারবো। না না, আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু তুমি যে লোকেশনে বলবে পার্টিকুলারলি আমি সেই লোকেশনে তোমাকে ড্রপ করে বাড়ি চলে যাবো, কোনো কোনো প্রবলেম নেই। দেখো পল্লবী, এই জায়গাটা না দিনের বেলাতেও খুব শুনশান থাকে, একা একটা মেয়ের পক্ষে এটা সেফ নয়, ইটস নট সেফ ফর ইউ, ইউ নো। থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন স্যার, বাট আমি চলে যেতে পারবো, আপনি চিন্তা করবেন না। পল্লবী বুঝতে পারছো না, এখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না, মানে তুমি যে ক্যাব বুক করে বাড়ি ফিরে যাবে সেটা পসিবলই নয়। এই রাস্তায় কোনো গাড়ি চলাচল করে না, তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তুমি তো রেগুলার যাতায়াত করো, বলো। এসো, আমার 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 কোনো প্রবলেম হবে না, এসো প্লিজ। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? প্লিজ কাম, এসো, ডোন্ট হেজিটেট পল্লবী, এসো। পল্লবী ম্যাডাম, আসছি 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 স্যার, গাড়ি এসে গেছে, থ্যাংক ইউ সো মাচ, আসছি, বাই। কোনো সমস্যা ম্যাডাম? না না, সব ঠিক আছে, আপনি তাড়াতাড়ি চলুন, ঝিনুকের বাড়ি যেতে হবে, চলুন চলুন।